الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجان من مارج من نار وخلق آدم مما وصف لكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সাপ্তাহিক দিনের সরদার দিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আগে আগে মসজিদে আসার, দিনে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সম্মানিত হাজিরিন, আজ আমরা ঈমানের তিনটি রকম, ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবসমূহের উপর ঈমান আনা এবং নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, এই তিনটি ঈমানের রোকন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমানের দ্বিতীয় রোকন হলো আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা এটার আরবি হলো মালাইকা। মালাইকা এটি বহু বচন, এর এক বচন হলো মালাকুন। মালাকুন অর্থ ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, তারা নূরের তৈরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খুলিকা আদামু মিম্মা ওয়াসিফা লাকুম, আর মানব জাতিকে বনি আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে আল্লাহ তাআলার এই ফেরেশতা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সত্তা অদৃশ্য, ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে ফেরেশতাদেরকে মানুষে দেখে। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তিনি মানুষ রূপে এসেছিলেন।
ফেরেশতারা ইচ্ছা শক্তিহীন, তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন, সে ফেরেশতা সে দায়িত্বে রত রয়েছেন, নিয়োজিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতে ইরশাদ করেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সে দায়িত্বই পালন করে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডানা দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের ডানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের প্রথম আয়াতে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যিনি ফেরেশতাদেরকে বার্তারূপে সৃষ্টি করেছেন। উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফেরেশতাদের কারো 2টি ডানা রয়েছে, কারো 3টি, কারো 4টি ডানা রয়েছে। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ তাআলা যদি চান তিনার সৃষ্টির মধ্যে পরিবর্তন বৃদ্ধি তিনি করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল ফেরেশতাদের ডানা রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি। নির্দিষ্টভাবে কোরআনের কোনো আয়াতে অথবা কোনো হাদিসে ফেরেশতাদের সংখ্যা উল্লেখ করা হয়নি, কিন্তু হাদিসের মাধ্যমে জানা যায় ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ তাআলা অনেক বেশি ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা বিশ্রাম নেন না, ফেরেশতাদের বিশ্রামের প্রয়োজন হয় না, তিনারা খাওয়া দাওয়া করেন না, তিনারা ঘুমান না। আল্লাহ তাআলা যে কাজে নিয়োজিত রেখেছেন সেই কাজেই তিনারা করেন। তিনারা বিভিন্ন কাজে নিয়োজিত। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরেশতাদের সরদার। আল্লাহ তাআলা তিনাকে ফেরেশতাদের সরদার বানিয়েছেন। তিনি নবীদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, এটি হচ্ছে ওনার প্রধান দায়িত্ব। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার প্রধান দায়িত্ব হলো তিনি আল্লাহ তাআলার নির্দেশে মেঘমালা পরিচালনা করেন। যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে তিনি বৃষ্টি বর্ষণ করেন, এটা হচ্ছে তিনার প্রধান দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার দায়িত্ব হলো সিংহায় ফু দেওয়া। তিনি 3 বার সিংহায় ফু দিবেন। প্রথম তিনি সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল জীবজন্তু মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নং আয়াতে ইরশাদ করেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। যখন সিংহায় ফু দেওয়া হবে তখন পৃথিবীতে এবং আসমানে যত সৃষ্টিজীব রয়েছে সকলেই বেহুশ হয়ে পড়বে, সকলেই মৃত্যুবরণ করবে। ইল্লা মান শা আল্লাহ, শুধু তারা বেঁচে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা চান, বাকি সবাই মৃত্যুবরণ করবে। এরপর তিনি দ্বিতীয় ফু দিবেন। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে পুনরায় সকল মানুষ জীবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন দ্বিতীয় ফু দেওয়া হবে তখন সকল মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এবং দেখবে, ইয়ানজুরুন, এদিক সেদিক দেখবে কি অবস্থা। এরপর তিনি তৃতীয় ফু দিবেন। তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে সকল মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন হিসাব নিকাশ শুরু হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে মালাকুল মাউত বলা হয়। তিনি সৃষ্টিজীবের জান কবজ করেন, তিনার প্রধান দায়িত্ব হলো এটা। মুনকার নাকির 2 জন ফেরেশতা মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে, তিনারা এই লাশকে, এই ব্যক্তিকে তিনারা প্রশ্ন করেন। 3টা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হলো, তোমার প্রভুকে? যদি কবরের বাসিন্দা মুমিন হয় সে সাথে সাথে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ তাআলা।
এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে। যদি মুমিন হয় তাহলে সাথে সাথে বলবে দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। এরপর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুক, তোমার নবীকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সাথে সাথে উত্তর দিবে নাবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন উত্তরের ভিত্তিতে কবরের বাসিন্দার কবরটি জান্নাতে পরিণত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি প্রশ্ন উত্তর না দিতে পারে তাহলে তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখান থেকেই জান্নাতের জাহান্নামের শাস্তির পুরস্কারের সূচনা শুরু হয়ে যাবে। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছেন, তিনারা মানুষের আমল ভালো মন্দ সব কিছু তিনারা লিপিবদ্ধ করেন। বান্দা যদি ভালো আমল করে সেটাও লিপিবদ্ধ করেন, যদি মন্দ কাজ করে সেটাও তিনারা লিখে রাখেন। ডান পাশের জনে নেক আমল লেখেন আর বাম পাশের জনে বদ আমল লেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 17 ও 18 নং আয়াতে ইরশাদ করেন, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ, যখন দুইজন গ্রহণকারী গ্রহণ করে তখন তাদের একজন ডান পাশে আরেকজন বাম পাশে বসা থাকে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা কিছু মুখ থেকে উচ্চারণ করে, যা কিছু বলে সব কিছুই লিপিবদ্ধ করার জন্যে তার নিকট একজন ফেরেশতা রয়েছে। তাহলে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের সাথে ফেরেশতা রয়েছেন, তিনারা আমাদের ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করেন। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার আরশকে বহন করে রয়েছে, তিনাদের দায়িত্ব হলো এটা, আল্লাহ তাআলার আরশকে বহন করা। আল্লাহ তাআলার আরশ বহন বর্তমানে 4 জন ফেরেশতা করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সেদিন তোমার প্রভুর আরশ 8 জন ফেরেশতা বহন করবে। যারা ফেরেশতা, যে সকল ফেরেশতারা আরশ বহন করে তারা শুধু আরশ বহন করেন শুধু এটা নয়, তারা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন এবং ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 7 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার আরশকে বহন করছেন এবং যারা আরশের আশপাশে দায়িত্বে নিয়োজিত রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তিনারা আল্লাহ তাআলার প্রশংসার সাথে তিনার তাসবিহ পাঠ করেন। ওয়া ইউমিনুনা বি, তিনার উপর ঈমান আনেন। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য তিনারা ক্ষমা প্রার্থনা করেন। একজন ফেরেশতা রয়েছে, তিনার নাম রিদওয়ান, তিনি জান্নাতের পাহারাদার। আরেকজন ফেরেশতা রয়েছে, তিনার নাম মালিক, তিনি জাহান্নামের পাহারাদার। তাহলে আমরা বুঝলাম অনেক ফেরেশতা, অগণিত ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের থেকে কিছু ফেরেশতা যেগুলার দায়িত্ব কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলির কথা আমরা আলোচনা করেছি, আমরা জানলাম। ফেরেশতাদের উপর ঈমান আনা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি ফেরেশতাদের উপর ঈমান না আনে তাহলে সে ঈমানের গণ্ডি থেকে, মুমিনের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, এটি ঈমানের দ্বিতীয় রকম। ঈমানের তৃতীয় রকম হলো আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের উপর ঈমান আনা। চতুর্থ রকম হলো এই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছেন, তিনাদের উপর যত কিতাব নাযিল করেছেন সকল কিতাবের উপর ঈমান আনা। নবী ও রাসূল এই দুইটির মধ্যে পার্থক্য রয়েছে। নবী হলো যাদের উপর আল্লাহ তাআলা ওহী পাঠান, কিন্তু তারা পূর্ববর্তী রাসূলের কিতাব এবং শরীয়তের অনুসরণ করেন এবং তিনারা সেটা মানুষদের কাছে প্রচার করেন। নতুন শরীয়ত বা নতুন কিতাব তিনাদেরকে দেওয়া হয় না, ইনাদেরকে বলা হয় নবী।
আর রসুল বলা হয় যিনাদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নতুন কিতাব, নতুন শরীয়ত, নতুন জীবন বিধান দিয়েছেন, তিনাদেরকে রসুল বলা হয়। তাহলে সকল রসুল হলো নবী, সকল রসুলরাই নবী, কিন্তু সকল নবী রসুল নন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যোগে যোগে সকল সমাজেই নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 24 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা সকল জাতির মধ্যেই নাযীর, সতর্ককারী প্রেরণ করেছেন। নবী রাসূলদের সংখ্যা অনেক বেশি। প্রসিদ্ধ কোনো কিতাবে নবী রাসূলদের সংখ্যা উল্লেখ নাই, তবে শরহে ফিকহুল আকবর নামে এক কিতাবে উল্লেখ আছে নবী রাসূলদের সংখ্যা 1,24,000। আমাদের সংখ্যার দিকে মনোনিবেশ করলে হবে না, কতজন নবী রাসূল ছিলেন এটার দরকার নাই। উত্তম হলো আল্লাহ তাআলা যেভাবে নবী রাসূলদের উপর ঈমান আনার কথা বলেছেন সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, এটা হলো আমাদের কাজ। কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে, নবীর নাম উল্লেখ করা হয়েছে। আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআয়ব, মূসা, হারুন, ইউনুস, দাউদ, সুলাইমান, ইয়াসা, যুলকিফল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 25 জন নবীর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারিমে আরও একটি নাম উল্লেখ করা হয়েছে ওজাইর, কিন্তু তিনার নবুয়তের ব্যাপারে কোরআনে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তিনাকে ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আদরি আউজাইরুন নাবিয়্যুন আমলা, আমি জানি না ওজাইর কি নবী ছিল না নবী ছিল না। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন। সূরা বাকারার 213 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সকল মানব জাতি উম্মাতাও ওয়াহিদা, এক উম্মত। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আল্লাহ তাআলা সতর্ককারী হিসেবে, সুসংবাদদানকারী হিসেবে নবীদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, মানুষদের মাঝে যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হয়েছে, দ্বিমত হয়েছে, মতবিরোধ হয়েছে, সেগুলোর ফয়সালা করার জন্যে, সেগুলোর বিধান দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই নবীদের সাথে কিতাব দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত নামক কিতাব দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর নামক কিতাব দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল নামক কিতাব দিয়েছেন। এই তিনটি কিতাবের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে। এই তিন কিতাবের অনুসারীরা এই তিন কিতাবকে বিকৃত করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, বিভিন্ন স্থানে তাদের নিজের মতামত লিখে দিয়েছে। এই তিন কিতাবের যে সমস্ত বিকৃত করেছে কোরআনুল কারিমে সেগুলি উল্লেখ করা হয়েছে। তিন ধরনের পরিবর্তনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 13 নং আয়াতে ইরশাদ করেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বি, তারা শব্দগুলোকে, কালিমাগুলোকে স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছে। এটা হলো একটা বিকৃতের নাম্বার। এক নম্বরে তারা কালিমাগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়েছে। ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বি, তাদেরকে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছিল সেগুলোর এক অংশ তারা ভুলে গিয়েছে। দ্বিতীয় হলো তারা অনেক অংশ ভুলে গিয়েছে এই কিতাবসমূহের। সূরা বাকারার 79 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, দুর্ভোগ তাদের জন্যে যারা নিজেরা নিজেদের হাতে কিতাব লিখেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, অতঃপর তারা বলছে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে তৃতীয় বিকৃতির তারা করেছে, তারা নিজেদের হাতে নিজেরা লিখে জালিয়াতি করে
তারা বলেছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই 3 ধরনের বিকৃতি তারা করেছে এই 3 কিতাবের মধ্যে। সম্মানিত হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশ্বের সকল যুগের সকল মানুষের জন্যে, সকল মানুষের হেদায়েতের জন্যে, হেদায়েতের দিশার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার প্রতি এই কোরআনুল কারীম নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে শুধু আরব বিশ্বের মুসলমানদের জন্য এটা আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের জন্য, সকল মানব জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়েছে, তখন থেকেই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো কয়েকটি আয়াত, এরকমভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সর্বমোট 23 বৎসরে এই পবিত্র কোরআনুল কারীম পুরাটা নাজিল হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে কোরআন নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে মুখস্থ করতেন এবং সাহাবাই কেরামদেরকে বলতেন, তোমরাও মুখস্থ করে নাও এবং লিপিবদ্ধ করে রাখো। তখন সাহাবাই কেরাম পৃথক পৃথক বিভিন্ন কাগজে, পশুর চামড়ায়, পশুর হাড্ডির মধ্যে লিখে রাখতেন। এভাবে তিনারা পবিত্র কোরআনুল কারীমকে পুরাটাকে তিনারা লিখে রেখেছেন। সাহাবাই কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং তিনাদের কাছে লিখিত যে জিনিসগুলো ছিল সেগুলো থেকে দেখে দেখে তিনারা তেলাওয়াত করতেন। এটা ছিল তিনাদের সবচেয়ে প্রিয় আমল, তিনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো পৃথক পৃথক কাগজকে, চামড়া, হাড্ডি সবগুলোকে একত্র করে একটি পুস্তক, একটি বই আকারে তিনি করেছেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমানদের কোরআন শরীফ শিখার জন্যে যাতে সহজ হয়, এই জন্যে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুস্তককে তিনি বিভিন্ন আরও এরকম পুস্তক তৈরি করেছেন। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস অনুসারে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।